গুড ইভিনিং ফ্রম গঙ্গাসাগর। আমরা কোথার থেকে যেন আসলাম এখন? ও ধবলহাট শিবপুরে আমার এক আত্মীয়র বাড়িতে এসে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। সেখান থেকে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম 4:30 নাগাদ। আসো, তুমিও আসো। হ্যাঁ, সেখান থেকে আমরা আমাদেরই জামাই সম্পর্কে তার টোটোতে করে চলে এলাম। অলরেডি আমরা এখন গঙ্গাসাগরের তীরে। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। সূর্যদেব অস্ত যাবে করছেন, আর সমুদ্রের জল তো মনে হচ্ছে কার্পেট পেতে দিয়েছে কেউ। আর কয়েকদিন আগেই তো মেলা গেছে, মানে মেলার যে সৌন্দর্যটা, যে রিপেয়ারিং, রাস্তাঘাট ঝকঝক তকতকে করে দিয়েছে সরকার পুণ্যার্থী দর্শনার্থীদের জন্য। দেখুন ভিউ, দেখুন। এই হচ্ছে সমুদ্র, এই হচ্ছে সূর্যদেব পটে যাবেন, পাটে। এই হচ্ছে দর্শনার্থীদের নিরাপত্তাজনিত কারণে এই ধরনের বাঁধ দিয়ে রাখা হয়েছে, যে কেউ যেন হঠাৎ করে সমুদ্রের ভিতরের দিকে গিয়ে বিপদে না পড়ে। আমি বছর দেড়েক আগেও গঙ্গাসাগর থেকে ঘুরে গেছি। কি বলছে? না, এখানে স্নান করা যাবে না বলে আটকে দিয়েছে। ওই যে স্নানের জায়গা দেখতে পাচ্ছিস, ওই যে মানুষ স্নান করছে। দেখুন, যখন জোয়ার আসে তখন এখানেও জল উঠে যায়। এই যে জলের নমুনা দেখা যাচ্ছে। ত্রিস্তর সিকিউরিটির ব্যবস্থা। এটা ফার্স্ট স্টেপ, এটা দ্বিতীয় স্টেপ, তারপরে দেখুন তৃতীয় স্টেপ, যাতে কোনো যাত্রী বিপাকে না পড়ে তার জন্য চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থা। আর সুন্দর পরিবেশ, হু করে ঠান্ডা হাওয়া হয়েছে। Danger, this place is not suitable for bathing. দূরে দেখতে পাচ্ছেন প্রচুর ট্রলার দাঁড়িয়ে আছে। ওরা হয়তো কেউ মাছ ধরতে যাবে, হয়তো ওদের লগন এখনো শুরু হয়নি বলে বেরোয়নি, বা কেউ হয়তো মাছ ধরে এনে ওখানে নোঙর করে আছে। এখান থেকে চলে যাবে নামখানা বা ডায়মন্ড। দেখুন, এই হচ্ছে গঙ্গাসাগরের সমুদ্রের ভিউ। दूसरा नदी में सबके पता नहीं, और दूसरा मसान में सबके भी पता नहीं। এই হচ্ছে আমার ভগ্নিপতি।
মানে আমার ভাইজি বিয়ে করেছে, বাচ্চাটা টোটোতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। বাড়িতে যতক্ষণ ছিল দাপাদাপি লাফালাফি, হ্যাঁ, টোটোয় উঠলে নাকি ঝাঁকুনিতে ঘুম এসে যায়। আর এই হচ্ছে আমার ভগ্নিপতির ভগ্নিপতি। হ্যাঁ, ওই যে গ্রামটা যেন কি নাম, ধবলার শিবপুরে বাড়ি। তা এমন একটা অবস্থা হয়েছে, যেখানে যাচ্ছি সেখানেই আটকে দিচ্ছে। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি এদের বাড়ি আসার প্রোগ্রাম ছিল যে ওই দুপুরের দিকে এসে পৌঁছে যাব নামখানা থেকে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে গঙ্গাসাগরে একটু দর্শন করে আবার আমরা 4:45 যে লঞ্চ নামখানা যাচ্ছে সেটা ধরে বেরিয়ে যাব। কিন্তু এখানে আসার ফলে কেউ ছাড়লো না, বলে না আজকে থেকে যেতেই হবে। সেই পুকুরে জাল ফেলে মাছ ধরা হলো। দুপুরে চিকেন, মাছ ভাজি, মাছের টক, তারপরে বেগুন ভাজি, স্যালাড, মানে এই গত 1 মাস খেতে খেতে আমি পাগল হয়ে যাচ্ছি। মানে এত খাওয়া পড়ছে যে অস্থির হয়ে যাচ্ছে। যেখানেই যাচ্ছি সেখানেই মানে সেই অঢেল পরিমাণে খাওয়া। এখন এই বুড়ো বয়সে কি এত খাওয়া দাওয়া পোষায়? না না, আমি সারা জীবন ঘুরি, আমি সারা জীবন ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, আমি হচ্ছে ভবঘুরে চিরকাল। আমার চাকরি জীবনের আগের থেকে ভবঘুরেছিলাম, তারপরে চাকরি পেয়ে ভবঘুরে, চাকরি করে বিয়ে করেছি অন্তত 15 বছর পরে। আমি 15 বছর শুধু একা একা ঘুরে বেরিয়েছি। হ্যাঁ, আমার কাছে ঘোরার একটা জলের মতন। আর আমি না কোনো সময় বন্ধুবান্ধব নিয়ে বেরোই না, কারণ তাতে কী হয় জানেন, মানে বেড়ানোর মজা নষ্ট হয়ে যায়। মানে কী হচ্ছে, আমার যেখানে ভালো লেগে যাচ্ছে আমি একদিনের জায়গায় 3 দিন থেকে যাব, আবার সে বলবে যে দূর এই জায়গা ভালো লাগছে না ভাই চল। তাই এই সমস্ত ব্যাপারগুলি মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য আমি কাউকে, আমার অনেক বন্ধুবান্ধব আমার সাথে বেরোতে চাই, আমি বললাম ভাই আমি ওই ব্যাপারে সেলফিশ, আমি কাউকে নিয়ে ঘুরতে টুরতে পারবো না। এমনি আড্ডা মারছি, তোমাদের সাথে গল্প করছি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন, এই হচ্ছে গঙ্গাসাগর। এখনও অনেক যাত্রী আসছে, বাইরের থেকে যাত্রীও আসছে। ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, দিল্লি ফিল্লিরও কিছু কিছু ট্যুরিস্টকে দেখতে পাচ্ছি। তা ওকে ঘুম ভাঙবে না নাকি? কেন এরকম ঘুমিয়ে পড়লে তাহলে তো সমস্যা। ও কি ঘুমায়নি ঘরে? কি করছিল? সত্যি? আর এই হচ্ছে আমার মহারানী ভিক্টোরিয়া। ইনি দাঁড়া, এর জন্য আরও আমার এই সাগরে আসতে দেরি হলো, বকাবকি করছি। 1 ঘন্টা আগের থেকে বলছি সাজুগুজু কর, সাজুগুজু কর। হ্যাঁ, তাহলে এই যে মজাটা এখন পাচ্ছি, অন্ধকারে আসলে এই জিনিসটা তুই এই ভিউটা পেতিস। হ্যাঁ, এইটার জন্য দেখ, এই যে এই সমস্ত ইন্ডিয়া দেখ কোথার থেকে এসে জিজ্ঞাসা কর, হয়তো বলবে যে বিহার থেকে এসছে, কেউ ইউপি থেকে এসছে, কেউ দিল্লি থেকে এসছে। জিজ্ঞাসা কর না, ওনাকে জিজ্ঞাসা কর আপনারা কোথার থেকে এসছেন মেসমশাই? নদিয়া। তা দেখে যে নদিয়া আমাদের কত দূর থেকে এসছে, আর তোরা এখানে নামখানা থেকে এখানে আসতে পারছিস না। হ্যাঁ, ঠিকই বলেছে। দেখেন আমরা কিন্তু গৌরাঙ্গ প্রভুর বাড়ির লোক, কিন্তু আমরা আমাদের কাছেই একদম। আমি কয়েক হাজার বার নবদ্বীপ মায়াপুরে গেছি মেসমশাই, বুঝলেন তো, এবং নবদ্বীপে আমার নিজের আত্মীয় স্বজন আছে। আপনার কেমন লাগছে? আর আমরা ওখানে আমাদের ওটা পছন্দ হয়। হ্যাঁ, হিসাবে আমাদের ওটা অনেক লোক যায়নি। হ্যাঁ, যায় না তো, অনেকেই যায় না, যায় মায়াপুরে যায়,
ওই চাকচিক্য দেখে খেয়ে দিয়ে তারপরে এসে গল্প শুরু করে যে মায়াপুরে গেছিলাম, ওখানে পাঁচ পেয়ে খাইয়েছে, 80 টাকা না 100 টাকা নিয়েছে। সেন্টি মানে পড়ে যাবেন, হ্যাঁ, মানে এদের কথা শুনলে না আয়ু কমে যাবে। আমার গা জ্বালা করে। এদেরটা খাবেন, আয়ু কমে যাবে। সেই ঠিক বলেছে। বুঝতে পারছেন না বাঙালি ভ্যাকসিন নিয়ে শেষ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক বলেছেন। এই খাবারের সময় সঙ্গে এমন জিনিস দিয়ে যাচ্ছে বাঙালি পঙ্গু হয়ে যায়। ভ্যাকসিনের জন্য কি হচ্ছে জানেন? এই যে